আসতেছি। কি ব্যাপার, তোমার এত দেরি হইলো? বলে না, আজকে রাতে যে পরিমাণে স্যার, এই জন্যই বাসায় আসতে দেরি হয়ে গেল। ও ঠিক আছে। আচ্ছা, আমি অনেক ক্লান্ত, আমার এক গ্লাস পানি দাও তো। আচ্ছা পানি দিচ্ছি, দাও টাকাটা দাও। টাকা মানে কিসের টাকা? তোমার বেতনের টাকা। আমি স্যালারি পাইনি আজকে। কি বললা তুমি? তুমি স্যালারি পাও নাই? না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলতেছো তুমি? মাসের কয় তারিখ আজকে? 15 তারিখ। কালকে বাড়িওয়ালা আসবে ভাড়ার জন্য, আর তুমি বলতেছো স্যালারি পাও নাই। শয়তানি করো না, টাকাটা দাও তো। আরে আজব তো, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? অফিসে কাউরে আজকে স্যালারি দেয়নি, যদি দিত তাহলে তো আমি স্যালারি অবশ্যই নিয়ে আসতাম। শোনো, দুষ্টামি ফাজলামি করার সময় নাই, ঠিক আছে? দুষ্টামি ফাজলামি পরে করো, আগে টাকাটা দাও। আজ বাড়িওয়ালা আসবো, তারপর আমার টাকা দেওয়া লাগবে, তাড়াতাড়ি দাও। আরে ভাই, বিশ্বাস করো না কেন, আমি স্যালারি পাইনি। সত্যি তুমি স্যালারি পাও নাই? হ্যাঁ সত্যি, আমি স্যালারি পাইনি। এটা কোনো কথা বললা? স্যালারি পাও নাই? মাসের কয় তারিখ আজকে? 15 তারিখ। কালকে বাড়িওয়ালা আসবো ভাড়ার জন্য, দুধালা আসবো তার টাকার জন্য, তারপরে ছেলের যে প্রাইভেটে টাকা দেওয়া লাগবে, নেট বিল দেওয়া লাগবে। আমি কত দিকে যাবো বলো? আমার মাসিক একটা কিস্তি আছে কালকে। বলো তুমি, বলো তুমি, বলো তুমি। এই যে স্যালারি পাও না, তোমার স্যালারির উপর তো সব নির্ভর করে নাকি? আরে ভাই, স্যালারির উপর সবকিছু নির্ভর করে এটা তো আমিও জানি, কিন্তু কোম্পানির থেকে যদি স্যালারি না দেয় তাহলে আমার কি করার আছে সেটা বলো তুমি। বাসায় ঢুকতে পারলাম না, তুমি শুরু করে দিছো। এইভাবে যদি করতে থাকো তাহলে কি আমার ভালো লাগে? সারাটা দিন অফিসে কাজ কাম করি, বাসায় ক্লান্ত হয়ে ফিরি, কোথায় আসার সঙ্গে একটু সেবা যত্ন করবা, এক গ্লাস পানি চাইলাম সেটাও তো তুলে না। ও সেবা যত্ন করবো না? এই যে লোকগুলা যে আসবে তাদের যদি টাকা না দিতে পারি, তারা কি করব? তারা আমারও অনেক কথা শোনাইবো। এই কথাগুলো কি তুমি শুনবা? তুমি তো অফিসে চলে যাবা সকালবেলা, তারপরে তারা যদি আসে, টাকা যদি না দিতে পারে, আমার কথা শোনাবে না? বাড়িওয়ালা আসবে কথা শোনাবে, দুধালা আসবে কথা শোনাবে, নেটাল আসবে কথা শোনাবে, তারপরে যে সেলের ম্যাডাম আসবে কথা শোনাবে। কেন আমি এত কথা শুনবো কেন? তোমার সংসার করে যদি আমার মানুষের কথা শুনতে হয়, তোমার সংসার করার তো দরকার নাই আমার। আরে ভাই, সবকিছুই বুঝেছি, তারপরেও প্রত্যেকটা তো একটু বুঝাই বলা যায় যে ভাই, আপনার ভাই এখনো স্যালারি পায়নি, স্যালারি পেলে আপনাদের দিয়ে দেবো, কোনো মাসে তো আর বাকি রাখি না। শোনো, সবাইকে বুঝায় বলা যায়, কিস্তিওয়ালা কি শুনবে? তুমি স্যালারি পাইছো কিনা এটা কি কিস্তিওয়ালা শুনবে? কিস্তিওয়ালা কখনোই শুনবো না। কিস্তিওয়ালা বলবে কিস্তি নেওয়ানোর সময় নিছেন, এখন দিতে পারবেন না, তা তো হবে না। আচ্ছা, কিস্তিওয়ালা যদি বেশি ঝামেলা করে, তুমি ওনারে আমার ফোন নাম্বার দিয়ে দিয়ে আমার অফিসে পাঠাই দিবা, ঠিক আছে? কেন? তারপরেও এত এত কথা বলে না। কিস্তিওয়ালা তোমাকে চেনে না, কিস্তিওয়ালা আমাকে চেনে, ঠিক আছে? কিস্তি প্রতি মাসে আমার কাছ থেকে সে নেয়, আর কিস্তিটা আমি উঠাইছি। সে আমাকেই ধরবে, তোমাকে ধরবে না। আচ্ছা যাই হোক ভাই, তুমি এত বকাবকি করে না, কোম্পানিতে কথা বলছে 2-1 দিনের ভিতর হয়তো স্যালারি দিয়ে দেবে, তখন তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। 2-1 দিন? তার মানে আজকে 15 তারিখ, 16, 17, মানে 18 তারিখ পর্যন্ত মানে ঠেকাবে নাকি? মাস শেষ, অর্ধেক মাসের বেশি, অর্ধেক মাস শেষ, এর ভিতরে যদি এগুলা মানে বাড়িওয়ালা মানে এগুলা? হুম? কেন মানবে না কেন? আমি কি কোনো মাসে বাকি রাখি নাকি তাদেরকে? তুমি যা বলো না, মানে তুমি মাথা খারাপের মতো কথা বলো, এগুলা বলো না, ঠিক আছে? আমি তো বাসায় থাকি, তুমি তো বাসায় থাকো না, মানুষের কথাগুলো আমার শুনতে হয়, তোমার শুনতে হয় না। আচ্ছা, তোমার কথা কি শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে তা আমি প্রচুর ক্লান্ত ভাই, আমার এক গ্লাস পানি দাও, আর আমি ফ্রেশ হয়ে আসতেছি, খাবার রেডি করো, আমি খাবার খাবো। এই দাঁড়াও, বসো। ঠিক আছে। আমার তো একটা কথা মাথায় আসে নাই। তুমি প্রতি মাসের 10 তারিখে স্যালারি পাও, এখন মাসের 15 তারিখ। আমার মনে হচ্ছে তুমি স্যালারি পেয়ে তোমার মা বাবার কাছে টাকা পাঠাই দিছো। এই তুমি কি বলো? স্যালারি পেয়ে মা বাবার কাছে পাঠাইছি মানে? তুমি স্যালারি পেয়ে অবশ্যই তোমার মা বাবার টাকা পাঠাই দিছো। এই কারণে বলতেছো স্যালারি তুমি পাও নাই, মানে কারো কাছে টাকা হাওলাত চাইছো, সে হয়তো 2-3 দিন পর দিবে, তার জন্য বলতেছো যে আমি স্যালারি পাবো কোনটা। তুমি সত্যি করে বলো, তুমি স্যালারি পাইছো ঠিক না? ভাই তুমি বিশ্বাস করো, আমি স্যালারি পাইনি। আর আমি স্যালারি পেয়ে স্যালারির টাকা বাসায় না নিয়ে আসে আমার এত ঝামেলা, এগুলো না মিটায় আমি কি গ্রামে টাকা পাঠাবো আমার বাপ মার জন্য? তুমি কি বলতে চাচ্ছ আমারে? তোমারে দিয়ে আমি বিশ্বাস করি না। তুমি তোমার মা বাপের ঝামেলা আগে করবা, তোমার বোর কি হলো না হলো তোমার দেখার সময় নাই, তো তোমার মা বাপ কি করলো তা দেখার সময় তোমার বেশি, ঠিক আছে? তুমি তোমার বোর প্রতি তো তোমার খেয়াল নাই, মা বাপের প্রতি বেশি খেয়াল। বিশ্বাস করো না তাইলে আমার সংসার করতেছো কি জন্য? এটাই তো বড় কথা, খালি একটা ছেলে আছে দেখে তার মুখের দিক তাকায় তোমার সংসারটা করতেছে, নাহলে কখনো তোমার সংসার আমি করতাম না। না, রেগুলার এগুলো ভালো লাগে না। সংসার আছে, ছেলে আছে, সমস্ত দায় দায়িত্ব, এসব চিন্তা ভাবনা তো আমার মাথায় আছে। এমন তো না যে সংসার তুমি একা করো, এই সংসার তো তোমার একার না, সংসারটা তো আমাদের দুইজনেরই, তাইলে তাইলে দুইজনের? দুইজনের যেহেতু, তাহলে সব কেন আমার ঘরের উপর ফালাই দিয়ে দাও? কেন তুমি তাদের সাথে কথা বলো না? আমার ওই যে স্যালারিটা এনে দিয়ে দাও, নাও এখন যারা খুশি। এই যে কয় টাকা স্যালারি পাও, এগুলো দিয়ে কি এতগুলো মানুষকে কি দেওয়া সম্ভব? তারপর ঘরের সংসারটা, এই যে সংসারটা, পুরো সংসারটা চালানো কি সম্ভব এই কয় টাকা দিয়া? আরে ভাই, আমি অফিসে কাজ করব, বাসায় থেকে তাদেরকে সামাল দেব, কতটা করব আমি? কেন তুমি এই সাইডটা একটু দেখতে পারো না? না, আমি এত দেখতে পারি না, কারো ঝামেলা ঝুমলা আমার এই যে বেশি কথা আমার ভালো লাগে না।
মানুষ এসে কেন আমার বেশি কথা শুনাইবো? তোমার সংসার করে আমি মানুষের কথা শুনবো? আচ্ছা ভাই, তুমি আর রাগ করে না, একটা দিন আমার সময় দাও, আমি কালকে অফিসে বলে যেভাবে স্যালারি তুলে নিয়ে আসে তোমার হাতে দিবানে। এখন তুমি আমার খাবার দাও, আমি প্রচন্ড টায়ার্ড, আমার প্রচন্ড পরিমাণে খিদে লাগছে। স্যালারি কই থেকে দিবা? স্যালারি তো দিয়ে দিছো বাপ মারে, মানুষের কাছ থেকে এখন টাকা ধার করে না তারপরে দিবা, এটা হলো সত্যি কথা। কেন বলতেছো না এই সত্যি কথাটা? আরে ভাই তুমি বিশ্বাস করো, আমি টাকা পাঠাইনি, আমি এখনো স্যালারি পাইনি। যদি পাইতাম তো অবশ্যই না তোমার হাতে দিতাম, কারণ আমি তো জানি যে আমার থেকে তোমার কাছে আমার স্যালারির গুরুত্বটা বেশি। আচ্ছা যাই হোক, এখন বকাবকি থামাও, তুমি আমার খাবার দাও, আমার প্রচন্ড পরিমাণে খিদে লেগেছে, তাছাড়া আমি খুব ক্লান্ত। যাও ওঠো। তোমার কাহিনী দেখলে আমার মিজাজ গরম হয়ে যেতেছে। তুমি আমার কাছে খাবার চাচ্ছ? হ্যাঁ, আমি মানুষের কাছে কথা শুনবো আর তুমি শান্তির খাবার খাবা? তোমার খাবার না তুমি নিয়ে খাও, না পারলে না খাও, যত সব। কি হয় শুট কেমন এরা মানে আরে রোনা, রোনা, আরে শোনো না, দেখি সরো। আরে শোনো না, কি হয়েছে? আরে উঠবা তো, কি হয়েছে বলো? ওঠো, ওঠো। কি হয়েছে বলো? কি আর হবে, এই নাও স্যালারির টাকা। কি ব্যাপার? এই তো স্যালারি টাকা, তুমি বলে স্যালারি পাও নাই, আমার সাথে মিথ্যা কথা বলা কেন? আরে মিথ্যা কথা বলবো কি জন্য? এত সময় দেখছিলাম যে তুমি কি করো। আরে মিথ্যা কথা বলবো কি জন্য? আসলে আমি দেখছিলাম যে তুমি কি করো। তুমি যদি আগে বলতে এই কথাটা, তাহলে তোমার সাথে আমি এই যে কতগুলো খারাপ ব্যবহার করলাম, এই ব্যবহারগুলো করতাম বলো? শুধু শুধু তোমার সাথে আমি খারাপ ব্যবহার করলাম। আর শোনো, আমার মাথা না ঠিক থাকে না। এই যে মানে ভাবছি যে সকালবেলা এতগুলো মানুষ যদি আসে আমার বেশি কথা শোনাবে, তার জন্য আমি তোমার এতগুলো কথা শোনাইছি। তুমি কিছু মনে করো না। না মনে করিনি, আসলে তোমার কিছু কথা বলি শোনো। আমি যখন অফিস থেকে বাসায় ফিরলাম, তখন তোমার দায়িত্ব ছিল যে আগে আমারে সেবা যত্ন করা, কিন্তু তুমি সেটা না করে আগেই তোমার টাকার চিন্তা। আর এটা শুধু তোমার একার দোষ না, বাংলাদেশের যতগুলো পরিবার আছে প্রত্যেকটা ফ্যামিলি তার স্বামীর থেকে তার কাছে টাকার গুরুত্বটা বেশি, কিন্তু এটা তো তোমাদের কাছ থেকে আশা করিনি। কারণ তোমরা কারণ তোমরা হচ্ছে আমাদের সহধর্মিণী, তোমাদের নিয়েই কিন্তু আমাদের জীবনযাপন। আর তুমি কি বললে যে আমি স্যালারি পেয়ে আমার বাপ মারে পাঠাই দিছি? তোমার কি মনে হয়? শোনো, আমি যেমন তোমার স্বামী, ঠিক তেমনই আমার সন্তানের বাবা। তোমাদের প্রতি আমার যেমন দায়িত্ব কর্তব্য আছে, ঠিক তেমনইভাবে ওই গ্রামে আমার বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের প্রতিও আমার দায়িত্ব কর্তব্য আছে। কারণ তারা তাদের জীবনের মায়া ত্যাগ করে সারা জীবন কঠোর পরিশ্রম করে খেয়ে না খেয়ে আমাকে বড় করে তুলেছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করে তুলেছে। আর আমি তাদেরকে ওই গ্রামে ফেলে রেখে আমি তোমাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে এই ঢাকা শহরে পড়ে আছি। আমি যত টাকা পয়সা ইনকাম করি না কেন, সব কিছুই তো তোমাদের পাশে ব্যয় করি। তাদের জন্য কী বা করি, কিন্তু তাদের প্রতি কি আমার দায়িত্ব নেই? তোমাদের প্রতি যেমন আমার দায়িত্ব কর্তব্য আছে, ঠিক তেমনই ওই গ্রামে পড়ে থাকা বৃদ্ধ মা বাবার প্রতিও আমার দায়িত্ব কর্তব্য আছে। তাই তাদের প্রতি যখন দায়িত্ব কর্তব্য পালন করতে চাই, তোমার কাছে অনুরোধ, তুমি বাধা দিও না, যদি পারো আমাকে সহযোগিতা করো। কারণ আমার বাপ মা মানে তোমার বাপ মা, তুমিও তো তোমার বাপ মাকে ছেড়ে আমার সংসারে আসছো। এই কথাগুলো ভবিষ্যতে মেনে চলার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। মানে মানুষের এত কথা শুনবো তো, তার জন্য অনেক কথা বলে ফেলছি তোমার। আচ্ছা তো তুমি বস, আমি খাবার নিয়ে আসি, হ্যাঁ? আচ্ছা যাও।